আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। আর এখনকার সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি নুমান রশিদ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের সংবাদের শিরোনাম। হত্যা নয়, সালমান শাহ আত্মহত্যা করেছেন বলেছে পিবিআই। শিগগিরই আদালতে যাচ্ছে চূড়ান্ত প্রতিবেদন। জেলা প্রশাসককে সাথে নিয়ে উন্নয়ন কাজ ঘুরে দেখলেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। মাল্টিপ্লান শাহজালাল সিটির চেয়ারম্যান সৈয়দ মুন্সিফ আলীর বিরুদ্ধে ফ্ল্যাট মালিকদের প্রতারণার অভিযোগ। পহেলা মার্চ থেকে সিলেট সিটি কর্পোরেশনে শুরু হচ্ছে ই-নথি কার্যক্রম। প্রশিক্ষণ নিচ্ছেন ৩০ কর্মকর্তা কর্মচারী। মুজিব বর্ষ পালন উপলক্ষে সিলেট মহানগর কৃষক লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত। বর্নার্ডো আয়োজনে নেদারল্যান্ডসের আমস্টারডামে পিঠা উৎসব উদযাপিত। ভারতের হাওড়ায় স্ত্রীকে খুন করে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে স্বামী। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দীর্ঘ তদন্তের পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই বলেছে চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ ইমন ওরফে সালমান শাহ আত্মহত্যাই করেছেন। সবকিছু ঠিক থাকলেই শিগগিরই সংবাদ সম্মেলন করে তারা এ তথ্য তুলে ধরবে এবং আদালতে মামলার চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে। পিবিআই বলেছে মামলাটির তদন্ত শেষ পর্যায়ে। এখনও পর্যন্ত পাওয়া তথ্য উপাত্ত বিশ্লেষণ করে এতটুকু বলা যায়, সালমান শাহ আত্মহত্যা করেছেন, তিনি খুন হননি। পিবিআই সূত্র জানায় 2016 সালের 6 ডিসেম্বর আলোচিত এই মামলা অধিকতর তদন্ত করতে পিবিআইকে নির্দেশ দেয় আদালত। এরপর পিবিআইয়ের পরিদর্শক সিরাজুল ইসলাম তদন্ত শুরু করেন। তিনি তদন্ত শুরুর পর 10 জন সাক্ষীকে জিজ্ঞাসাবাদ ও একজন সাক্ষী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করেছেন। জিজ্ঞাসাবাদ করা সাক্ষীরা হলেন প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর মা নীলা চৌধুরী, ঘটনার সময়ের সাক্ষী হুমায়ুন কবির, আব্দুস সালাম, দেলোয়ার হোসেন শিকদার, আব্দুল খালেক হাওলদার, চলচ্চিত্র পরিচালক বাদল খন্দকার, শাহ আলম কিরণ, মুশফিকুর রহমান গুলজার, এস.এম. আলোক শিকদার ও হারুনুর রশিদ। 2017 সালের 19 নভেম্বর সালমান শাহর মামা যুক্তরাষ্ট্র প্রবাসী আলমগীর কুমকুম সাক্ষী হিসাবে আদালতে জবানবন্দি দিয়েছেন। 1996 সালের 6 ডিসেম্বর সালমান শাহকে ঢাকার নিউ স্কাটন রোডের নিজ বাসায় শয়নকক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ওই সময় এই বিষয়ে অপমৃত্যু মামলা করেছিলেন তার বাবা প্রয়াত কমরউদ্দিন আহমদ চৌধুরী। 1997 সালের 24 জুলাই ছেলেকে হত্যা করা হয়েছে অভিযোগ করে মামলাটিকে হত্যা মামলায় রূপান্তরিত করার আবেদন জানান তিনি। এর পরিপ্রেক্ষিতে অপমৃত্যু মামলার সঙ্গে হত্যাকাণ্ডের অভিযোগের বিষয়টি একসঙ্গে তদন্ত করতে সিআইডিকে নির্দেশ দেয় আদালত। 1997 সালের 3 নভেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয় সিআইডি। চূড়ান্ত প্রতিবেদনে সালমান শাহের মৃত্যুকে আত্মহত্যা বলে উল্লেখ করা হয়। সিআইডির প্রতিবেদন প্রত্যাখ্যান করে ওই সময় তার বাবা রিভিশন মামলা করেন। 2003 সালের 19 মে মামলাটির বিচার বিভাগীয় তদন্তে পাঠায় আদালত। এরপর প্রায় 15 বছর মামলাটির বিচার বিভাগীয় তদন্তে ছিল। 2014 সালের 3 আগস্ট ঢাকার সিএমএম আদালতের বিচারকের কাছে বিচার বিভাগীয় তদন্তের প্রতিবেদন দাখিল করেন সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট। ওই প্রতিবেদনেও সালমান শাহর মৃত্যুকে অপমৃত্যু হিসাবেই উল্লেখ করা হয়। 2015 সালের 10 ফেব্রুয়ারি নীলা চৌধুরী ঢাকা মহানগর হাকিম আদালতের বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজির আবেদন দাখিল করেন। নারাজি আবেদনে উল্লেখ করা হয়, আজিজ মোহাম্মদ বাই সহ 11 জন তার ছেলের সালমান শাহর হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারেন। মামলাটি এরপর র্যাব তদন্ত করে। তবে র্যাবের তদন্তের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ রিভিশন মামলা করে। 2016 সালের 21 আগস্ট ঢাকার বিশেষ জজ 6 এর বিচারক রাষ্ট্রপক্ষের রিভিশনটি মঞ্জুর করেন এবং র্যাবকে মামলাটি আর তদন্ত না করার নির্দেশ দেন। ওই সময় আদালত মামলাটি তদন্তের দায়িত্ব দেয় পিবিআইকে। সিলেটের জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলামকে সাথে নিয়ে বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। বুধবার বিকাল 4:30 থেকে সন্ধ্যা পর্যন্ত উন্নয়ন কাজ পরিদর্শন করেন তারা। জেলা প্রশাসক ও সিটি মেয়রের প্রথমে জিন্দাবাজারস্থ সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ে যান। এই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি জেলা প্রশাসক। অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ে কয়েকটি উন্নয়ন কাজ করার কথা জেলা প্রশাসককে জানান মেয়র আরিফ। বিদ্যালয়ের পেছন দিকে থাকা একটি পরিত্যক্ত ভবন অপসারণ, পুকুর সংস্কার করে চারিদিকে ওয়াকওয়ে নির্মাণ করার কথাও জানান তিনি। পরে সিলেট সরকারি মহিলা কলেজে নির্মিতব্য মুক্তমঞ্চের কাজ পরিদর্শন করে জেলা প্রশাসক ও সিটি মেয়র। এছাড়া চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে লাইব্রেরিও পরিদর্শন করেন তারা।
এ সময় অন্যান্যের মধ্যে সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা জসিমউদ্দিন উপস্থিত ছিলেন। সিলেট মাল্টিপ্লান শাহজালাল সিটির চেয়ারম্যান সৈয়দ মুনসিফ আলীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে মানববন্ধন হয়েছে। মাল্টিপ্লানের হিজল ভবন ফ্ল্যাট অনার্স অ্যাসোসিয়েশন উদ্যোগে বুধবার সকাল ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রায় এক দশক আগেই হিজল ভবনের ৮৪টি ফ্ল্যাট বিক্রি করে দেন মুনসিফ আলী। পুরো টাকা নেয়ার পরও মুনসিফ আলী ফ্ল্যাটগুলোকে রেজিস্ট্রেশন করে দিচ্ছেন না। টালবাহানা করে তিনি সময় পার করছেন। ফ্ল্যাট রেজিস্ট্রেশন করে দেওয়ার জন্য চাপ দেয় মুনসিফ আলী ফ্ল্যাট মালিকদের নানাভাবে ভয়ভীতি ও হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেন বক্তারা। হিজল ভবন ফ্ল্যাট অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান কুনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বদরুল ইসলাম সেলিমের পরিচালনায় মানববন্ধনে ফ্ল্যাট মালিকদের পক্ষে বক্তব্য রাখেন আব্দুল কাদির, যুক্তরাজ্য প্রবাসী নূর মোহাম্মদ চৌধুরী, আশরাফ আহমদ পাটোয়ারি, ডক্টর জাকির, আব্দুল মতিন চৌধুরী, ডাক্তার শাকাওয়াত, মোহাম্মদ মনিরুজ্জামান তাহমিদ ও ডাক্তার মোহাম্মদ নাসিমুজ্জামান। নাগরিক সেবা বৃদ্ধির লক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশনে ১ মার্চ থেকে শুরু হচ্ছে ই-নথি কার্যক্রম। বুধবার কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের ২ দিন ব্যাপী ই-নথি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘোষণা দিয়েছেন মেয়র আরিফুল হক চৌধুরী। মেয়র বলেন, ১ মার্চ থেকে মেয়রের দপ্তরের সকল সেবা কার্যক্রম ই-নথিতে ডিজিটাল স্বাক্ষরের মাধ্যমেই পরিচালিত হবে। ক্রমান্বয়ে সিসিকের সকল কার্যক্রমই ই-নথির আওতায় আনা হবে। এজন্য দক্ষ জনবল সৃষ্টির লক্ষ্যে সিসিকের কর্মকর্তা কর্মচারীদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এর আগে নগর ভবনে অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত আধুনিক কম্পিউটার ল্যাব এর উদ্বোধন করেন মেয়র আরিফুল হক চৌধুরী। পরে মেয়র আরিফুল হক চৌধুরী একটি ই-নথি পর্যবেক্ষণ করেন এবং ডিজিটাল স্বাক্ষরের মাধ্যমে যথাযথ নির্দেশনা প্রদান করেন। সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরীর সভাপতিত্বে ও প্রধান প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমানের পরিচালনায় কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন প্রধান রাজস্ব কর্মকর্তা জসিমউদ্দিন। কর্মশালায় সিটি কর্পোরেশনের ৩০ জন কর্মকর্তা অংশ নেন। মুজিব বর্ষ পালন উপলক্ষে সিলেট মহানগর কৃষক লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সিলেট নগরীর তালতলাস্থ গুলশান কমিউনিটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ডে সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশ নেয়ার আহ্বান জানান কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি সমীর চন্দ্র। সিলেট মহানগর কৃষক লীগের সিনিয়র সহসভাপতি রেজাউল হক রাসেলের সভাপতিত্বে ও অ্যাডভোকেট আব্দুর রকিব বাবলুর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন, সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় কৃষক নেতা দেওয়ান জয়নাল আবেদিন, কৃষিবিদ ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান, মহানগর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল খালিক। এছাড়া বক্তব্য রাখেন মহানগর কৃষক লীগের সহসভাপতি ডক্টর বিজিত পাল, হুসেন আহমদ, ডক্টর নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক শমশের সিরাজ সুহেল, শোয়েব বক্স, সাংগঠনিক সম্পাদক জমশেদ সিরাজ, কয়েস লুদি, হবিগঞ্জ জেলা কৃষক লীগের সভাপতি হুমায়ুন রেজা, সুনামগঞ্জ জেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল কাদির শান্তি, সদস্য সচিব বিন্দু তালুকদার। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নেদারল্যান্ডসের আমস্টারডামে অনুষ্ঠিত হয়ে গেল বাঙালির ঐতিহ্যের সাথে মিশে থাকা পিঠা উৎসব। সাথে ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। রোববার বিকেলে অসড্রপ মিলনায়তনে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ও নতুন প্রজন্মকে বাঙালি পিঠার সাথে পরিচয় করিয়ে দিতে এই উৎসবের আয়োজন করেন নারীনেত্রী স্বপ্না চৌধুরী। আমস্টারডাম থেকে সাংবাদিক এনায়েত হোসেন সুহেল জানান, পিঠা উৎসবকে কেন্দ্র করে অসড্রপ মিলনায়তনকে সাজানো হয় বর্ণিল সাজে। স্টলে স্টলে শোভা পায় বাঙালির ঐতিহ্যবাহী বাপা পিঠা, দুধ চিতই, ছুঁই পিঠা, নকশি পিঠা, মালপোয়া, পাটিসাপটা সহ হরেক রকমের পিঠা। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে এসব পিঠা সম্পর্কে ধারণা দিতে পিঠার গায়ে লিখে রাখা হয় নাম। বাঙালি সাজ আর পোশাকে আসা দর্শনার্থীরা মাতিয়ে তুলেন পুরো উৎসব প্রাঙ্গণ। এ সময় মনে হচ্ছিল আমস্টারডামের মাটিতে এ যেন এক টুকরো বাংলাদেশ। সাইফুল ইসলাম বাবুর উপস্থাপনায় পিঠা উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক উপল হাসান, শাহিন ফারুক, সাংস্কৃতিক সংগঠক আনোয়ার হুসাইন মধু, রাজু আহমদ, কামাল আহমদ,
মুফতি ওয়াফি, শামীম আহমদ রিঙ্কু, তাসকিন আহমেদ উষা সহ কমিউনিটি নেতৃবৃন্দ। পিঠা উৎসবে বক্তারা বলেন, পিঠাপুলির দেশ বাংলাদেশ। শীতকালে গ্রাম বাংলার ঘরে ঘরে তৈরি হয় নানান জাতের পিঠা। শীতের সাথে পিঠার সম্পর্ক চিরকালের। বিদেশের মাটিতে বাংলার গ্রামীণ পিঠার আমেজ উপভোগ করতে পেরে সবাই ধন্য ও কৃতজ্ঞতা জানান আয়োজক নারী নেত্রী স্বপ্না চৌধুরীকে। পিঠা উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশনা করেন আলিশা নুরি, তাসকিন আহমেদ উষা, ইয়াসমিন, মায়া, শান রমজান সহ অনেকে। নৃত্য পরিবেশন করেন মায়ামণি, ফিজা ও তাহমিদ ওয়াফি। পরে পিঠা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। ভারতের পশ্চিমবঙ্গের হাওড়া জেলায় স্ত্রীকে খুন করে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে স্বামী। ঘরের তালা ভেঙে উদ্ধার করা হয়েছে গৃহবধূর লাশ। অভিযুক্ত স্বামী চন্দন বিশ্বাসকে আটক করে বাগনান গ্রামীণ হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। চন্দন বিশ্বাস হাওড়া জেলার বাগনানের হরিনারায়ণপুরের বাসিন্দা। ভারত থেকে সাংবাদিক আব্দুল হান্নান জানান, চন্দন বিশ্বাস ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন। বুধবার সকালে টাকার জন্য একটি সংস্থার লোকজন চন্দনের বাড়িতে যান। অনেক ডাকাডাকির পরও ঘর থেকে কেউ বের না হয়ে আসায় আশেপাশের লোকজনকে খবর দেন তারা। পরে খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে বাগনান থানা পুলিশ এসে ঘরের দরজা ভেঙে ভেতর থেকে চন্দন বিশ্বাসের স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। এ সময় চন্দন বিশ্বাসও আত্মহত্যার চেষ্টা চালায়। পুলিশ তাকে আটক করে হাসপাতালে ভর্তি করেছে। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সংবাদ। রাত প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।